অন্য সব পলিটিক্যাল পার্টির মতো তারা নিজেরা নিজের মতো করে প্রতিবাদ করেছে, আমরাও আমার মতো করে করেছি। আর সেকেন্ড, আমরা এখানে বসেছি একটাই কারণে, চোখ খুলে বসে আছি। জানি এই সরকার যেভাবেই হোক ওদের এই আন্দোলনকে ভণ্ড করে দেওয়ার চেষ্টা করবে। তারা তাদের এই স্টুডেন্টদের বদনাম করার চেষ্টা করবে, কোনোভাবে ম্যানিপুলেট করবে, কিছু না কিছু করে এই পুরো জিনিসটাকে ওরা ভণ্ডুল করে দিতে চায়। সেই জন্য আমরা দু চোখ খুলে বসে আছি। আর যখন সেটা হবে তখন অ্যাকচুয়ালি বিজেপির অ্যাকচুয়াল রূপ দেখতে পাবেন। আবার নবান্ন অভিযান হবে। আর সেই অভিযানে আমি থাকব। কিন্তু এই অভিযান আমি খুব জোর করে বলছি, এটা নিশ্চয়ই নবান্নতে পৌঁছবে। কিন্তু এই অভিযান ওই ব্রিজের কাছে গিয়ে থেমে যাবে না। এই অভিযান ওই নবান্নর 14 তলায় গিয়েই থামবে। এখন ওরা ওয়াটার ক্যানন চালিয়েছে, টিয়ার গ্যাস চালিয়েছে, কালকে গুলিও চালাবে। সেজন্য আমার সমস্ত বিজেপি যারা ক্যাডার আছেন, যারা বিজেপি করেন না তারাও অন্য পার্টি করেন, সবাইকে বলছি তৈরি থাকুন, দিন এসে গেছে, হয়তো আত্মাহুতিও দিতে হতে পারে। Be ready for that. Time has come. Thank you very much. মনে থাকে যেন আমাদের তৈরি থাকতে হবে। ওই তৈরিটা মানেই হলো এই ওরা গুলি চালাবে, আমরা সামনে থাকবো, দেখি কত গুলি চলে। কিন্তু এই অভিযান 14 তলার নবান্নে গিয়েই থামবে, তার আগে থামবে না। উৎসবের আমি এগেনস্টে নই, আমি উৎসবের বিপক্ষে নেই, কিন্তু উৎসব প্রত্যেক বছরই হবে। দুর্গা মা প্রত্যেক বছরে আসবে, কিন্তু অভয়া আর দুবার আসবে না। অভয়া তার মায়ের কোল, বাবার কোল ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু যায়নি। আমরা ওকে যেতে দেব না, আমরা বাঁচিয়ে রাখবো। আমাদের ভালোবাসা দিয়ে অভয়াকে বাঁচিয়ে রাখবো। আর সেই জন্যই বলছি, যারা এই উৎসব করছেন তাদেরকেও বলছি, মনে রাখবেন সব থেকে আগে থাকবে অভয়া। তাকে সম্পূর্ণ ইজ্জত দিয়ে, রেসপেক্ট দিয়ে তারপরেই এই উৎসব শুরু করবেন। আর যদি না করেন তাহলে বুঝবো আপনারা অভয়াকে ভালোবাসেননি, আপনারা অভয়াকে চান না। তাই লাস্ট কথা বলছি, যা কিছু হয়ে যাক অভয়াকে আমরা ভুলতে দেব না। ও যতই চেষ্টা করুক এই সরকার, অভয়াকে আমরা ভুলতে দেব না, যতক্ষণ না ওর জাস্টিস পাচ্ছি। আজকে এটা শেষ, কালকে নতুন করে আবার শুরু করব। थैंक यू वेरी मच। वंदे मातरम, जय हिंद। सर, डॉक्टर्स जो कर रहे हैं वो लड़े जा रहे हैं और लड़ते रहेंगे, और बहुत सही ढंग से उन लोग लड़ रहे हैं। हम सब साथ हैं उनके, हम नहीं, पूरा बंगाल साथ है। আরে এমএলএ ফাটা কেষ্ট, মিনিস্টার ফাটা কেষ্ট, সব যদি এরকম পর্দা দিয়ে ভাবেন তাহলে হবে। কোন ইস্যুতে আন্দোলনে? নারী নির্যাতন। মিঠুন দা, আপনার ছেলে আপনার স্ত্রীর বিরুদ্ধে যে নারী নির্যাতনের অভিযোগ, যে কেস, যে মামলা, সেগুলো একটু মানুষকে খোলা মনে বলুন, তারপর এখানে নাটক করতে আসবেন। বিজেপির মধ্যে কম্পিটিশন চলছে, কোন নেতা কাকে টপকে যাবে। ওই তো ধর্ণা চললো মঞ্চে, আর মঞ্চের সামনে মিলিয়ে রোজ ওই 30-40টা করে লোক ছিল। তো মিঠুন চক্রবর্তী আজ বলবেন রাজনীতিতে আছি, কালকে বলবেন ছেড়ে দিলাম। নিজের এলাকায় ভোট দিতে গেলে লোকের কাছে আওয়াজ খেয়ে বলবেন আমি আর রাজনীতিতে নেই। এখন বলছেন আমি নবান্ন অভিযান করবে। তো গন্ডগোলের প্রচারে থাকার চেষ্টা। মিঠুনদা, নির্ঘাত কোন সিনেমা আসছে, প্রচারের আলোয় থাকতে চাইছে। আমি খবর নিচ্ছি সিনেমা আসছে মিঠুনদার। সিরিয়াস বিষয়, যে সিরিয়াস বিষয় আরজি করেন ন্যায় আমরা চাই। এবং বিজেপি শাসিত রাজ্যগুলো যে একের পর এক ঘটনা ঘটছে, সেই বিজেপির মঞ্চ থেকে এর ন্যায় বিচার হতে পারে না। এমএলএ ফাটাকেষ্ট নাটক করছে।